আমরা মুখ্যমন্ত্রীকে উপজাতি সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে পায়ে পা মিলিয়ে ছন্দে নাচতে দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীকে মোমো বানাতে দেখেছি, মুখ্যমন্ত্রীর সুরে গান শুনেছি, কিন্তু কোনোদিন কোনো বড় কারখানার গেটে নারকোল ফাটি উদ্বোধন এর দৃশ্য চোখে পড়েনি। অবশ্য কোনো ক্ষেত্রেই পড়েনি। আমাদের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একবার উত্তর 24 পরগনায় একটি মুরগির পোলট্রি উদ্বোধন করেছিলেন। এটাই একমাত্র দৃশ্যমানতায় আছে, তারপরে আর কিছু দেখা যায়নি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে বিনিয়োগটা হয় সেটা বিভিন্ন পিএসইউ এর রুটিন ইনভেস্টমেন্ট। এখন আমরা তো সমস্ত শিল্পপতিদের বলছি আর একটা বছর অপেক্ষা করুন। যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্র্যান্ড বুদ্ধ আখ্যা দিয়েছিলেন তারাই কিন্তু মুখ্যমন্ত্রী বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে বলেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি এর আগে কোনোদিন তৈরি হয়নি। আমরা মুখ্যমন্ত্রীকে উপজাতি সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে পায়ে পা মিলিয়ে ছন্দে নাচতে দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীকে সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে গান করতে দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীকে মোমো বানাতে দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীকে বিভিন্ন আনন্দানুষ্ঠানে উপস্থিত থাকতে দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীর ছবি দেখেছি, কবিতা দেখেছি, মুখ্যমন্ত্রীর সুরে গান শুনেছি, কিন্তু কোনোদিন কোনো বড় কারখানার গেটে নারকোল ফাটি উদ্বোধন এর দৃশ্য চোখে পড়েনি। অবশ্য কোনো ক্ষেত্রেই পড়েনি। আমাদের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একবার উত্তর 24 পরগনায় একটি মুরগির পোলট্রি উদ্বোধন করেছিলেন। এটাই একমাত্র দৃশ্যমানতায় আছে, তারপরে আর কিছু দেখা যায়নি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে বিনিয়োগটা হয় সেটা বিভিন্ন পিএসইউ এর রুটিন ইনভেস্টমেন্ট। রিলায়েন্স এখানে তাদের ব্যবসা চালানোর জন্য মাটির নিচে কি তার পাতে, তো ওই টাকা তো তাদের খরচা করতে হবে ব্যবসায়িক স্বার্থে, সেটা নতুন বিনিয়োগ কি? দেউচা পাচামিতে আপনি ক্যামেরা নিয়ে গেলে সাংবাদিক যদি ঢোকেন আপনি সুস্থ শরীরে ফিরে আসতে পারবেন না। ক্যামেরার ইন্স্যুরেন্স আগে করিয়ে নিয়ে যাবেন, কারণ দামি জিনিসপত্র ওটা তো ভাঙচুর হয়ে যাবেই। কোনো সাংবাদিকও ঢুকতে পারেননি, জানা যায়নি। যে সরকার একসময় বলেছিল ক্ষমতায় আসবার আগে যে সিঙ্গুরের ভেতরে কি হচ্ছে আমাদের জানা নেই, আমাদের প্রবেশাধিকার নেই, নন্দীগ্রামে আমরা ঢুকতে পারছি না, আজকে সেই সরকারের আমলেই দেউচা পাচামির প্রকৃত চিত্র কি সেটা জানা যায় না। এর আগে আদানি, যার বিরুদ্ধে এত বিষোদ্গার, তার সঙ্গে আবার তলায় তলায় ভালোবাসা, তাজপুরের যে বন্দর সেটা আজকে উঠে গিয়ে মন্দারমণির দিকে চলে আসছে। সরকার আবার গোপনে জমি কিনছে। এই পরিস্থিতি তো সকলের জানা। যতদিন তৃণমূল সরকার থাকবে এ রাজ্যে